আজ রান্নাঘরে রান্না করার মতন সেরকম কিছুই ছিল না। হাতের কাছে কয়েকটা সয়াবিন পেলাম। তো ভাবলাম সয়াবিনটাকে দিয়ে একটু মজা করে কিছু তৈরি করা যাক, যেটা দিয়ে এক পদ দিয়েই তো তৃপ্তি করে দুপুরের খাওয়াটা খাওয়া যায়। তো তার জন্য সয়াবিনটাকে নিলাম, সাথে কিছু ভাজা বাদাম নিয়ে নিলাম। আপনারা কাঁচা বাদামও নিতে পারেন, সেক্ষেত্রে ভেজে নেবেন। তো ভাজা বাদামটাকে আমি শিলনোড়াতে বেটে পেস্ট করে নেব, আর যে সয়াবিনটা ছিল সেটাকে গরম জলে ধুয়ে একেবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেডি করে নেব। তাহলে খাবারটা তৈরি করতে সুবিধা হবে তাড়াতাড়ি। তো হয়ে গেল, আমি বাদামটাকে বেটে নিচ্ছি ওইদিকে, আর এইদিকে হচ্ছে এই যে সয়াবিনটা, যেটা আমি গরম জলে ধুয়ে মিক্সিতে দিয়ে একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা যে একেবারে মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটু দানা দানা থাকলেও কোনো রকম অসুবিধা হয় না। অন্যদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এটা সর্ষের তেলে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম। তারপরে এখানে আপনারা হিং ফোড়নও দিতে পারেন যদি আপনাদের হিঙের মানে ফ্লেভারটা ভালো লাগে। তো আমি যেহেতু নিরামিষ করছি না, যদি নিরামিষ করেন আপনারা একটু হিং ফোড়ন দেবেন। তো আমি নিরামিষ করছি না বলে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো, সেটাও ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে বড় সাইজের আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর একটা রসুন দিয়েছি। পরিমাপটা সম্পূর্ণ আপনাদের উপর, যেমন আপনারা তৈরি করবেন সেরকম। আমার কাছে 100 গ্রাম সয়াবিন ছিল, তো 100 গ্রাম সয়াবিনের আমি এখানে তৈরি করছি। তো আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটোটাকে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি একটুখানি নরম করে নেব ভেজে। মানে পেঁয়াজ, রসুন আর টমেটোর যেন কাঁচা গন্ধ চলে যায় সে পর্যন্ত। সাথে একটু কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে এক টুকরো আদা একটুখানি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এইবার আমি একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এখানে যা যা মশলা আমি দেব, মশলাটাও আপনাদের উপর নির্ভর করবে আপনারা কী মশলা ব্যবহার করবেন। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম, কালারের জন্য হলুদ দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম যে একটু ঝালও হবে, আবার কালারটাও সুন্দর হবে, তার জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তো মশলাটাকে দিয়ে আমি সুন্দর করে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে যে ভাজা বাদামটা আমি নিয়েছিলাম, সেটা যেটা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে 50 গ্রাম মতন বাদাম আছে। বাটি ধুয়ে একটুখানি জল দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এই সময় মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। আর এই মশলাটা কষানোর পর খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি ফ্লেভার বেরোয়। এখানে হাতের কাছে যদি একটু ধনেপাতা থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার আজকে ঘরে সেরকম কিছু ছিল না, তো তার মধ্যে ধনেপাতাটাও কিন্তু ছিল না, তো তার জন্য দিতে পারিনি। তো মশলাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিই, তেলটা ছেড়ে ছেড়ে আসে। সেই সময় যে আমি সয়াবিনটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার সয়াবিনটাকেও দিয়ে আমি আরও কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে পুরো রান্নাটা করতে হবে, তাহলে নিচের থেকে লেগে যাবে না। তো দেখুন একটু সময় নিয়ে আমি মশলার সঙ্গে সয়াবিনটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও বলছি, হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ফ্লেভারটা যেমন সুন্দর হবে খেতেও ভালো লাগবে। তো আমার ঘরে সেরকম আজকে কিছুই ছিল না, একটা কাঁচা লঙ্কা পরে ছিল, সেটাও ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু সময় নিয়ে দেখুন সুন্দর করে মশলাটাকে ভালো করে, মানে মশলার সঙ্গে সয়াবিনটাকে আমি কষিয়ে নিয়েছি। এই সময়ও কিন্তু সয়াবিনটা যখন হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর তৈরিও হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম কিন্তু জল থাকবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো সেই সময় এটাকে আপনি নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। তো নামানোর আগে আমি একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, যেটা কোনো কারণে স্কিপ করে গেছে। তো অবশ্যই একটু ধনেপাতা কিংবা গরম মশলার গুঁড়ো কিংবা ভাজা মশলার গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের সয়াবিনের ভর্তা। এই ভর্তা যদি গরম ভাতে থাকে বন্ধুরা, আর কিচ্ছু লাগে না। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তাদেরকে অনুরোধ করব, হাতের কাছে কিছু না থাকলে আমার মতন এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, মজা পাবেন।